চলতি বছরের নভেম্বরে স্বর্ণ মজুদে নতুন রেকর্ড গড়েছে রাশিয়া। জানা গেছে মাসটিতে রিজার্ভে থাকা স্বর্ণের মূল্য 15,190 কোটি ডলার ছাড়িয়েছে। ব্যাংক অব রাশিয়া জানিয়েছে অক্টোবরের চেয়ে নভেম্বরে 2.2% বা 319 কোটি 80 লাখ ডলারের স্বর্ণ মজুদ বেড়েছে রাশিয়ায়। তবে অর্থমূল্যে মজুদ বাড়লেও পরিমাণগত দিক থেকে স্বর্ণের মজুদ বাড়েনি। তথ্য বলছে রাশিয়ার মজুদকৃত স্বর্ণের পরিমাণ টানা 2 মাস ধরে কমেছে। নভেম্বরেও 16 টন কমে মজুদ দাঁড়িয়েছে 2,315 টনে। ডিসেম্বরে এখনো পর্যন্ত আন্তর্জাতিক পর্যায়ে রাশিয়ায় 59,235 কোটি 20 লাখ ডলার মূল্যের স্বর্ণ ও বৈদেশিক মুদ্রা রিজার্ভে রয়েছে। এর মধ্যে বৈদেশিক মুদ্রা 41,226 কোটি 10 লাখ ডলারের। ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরু করার 2022 সালের মার্চে রাশিয়া অর্ধেক বৈদেশিক রিজার্ভ আটকে দিয়েছে পশ্চিমা কেন্দ্রীয় ব্যাংকগুলো। তবে স্বর্ণ ও চীনের ইউয়ান সহ কিছু বিদেশি মুদ্রা রাশিয়ার অভ্যন্তরে ছিল। বর্তমানে পশ্চিমা দেশগুলো নতুন আইনি প্রক্রিয়া প্রণয়নে কাজ করছে। এর মাধ্যমে ইউক্রেনকে সহায়তার জন্য রাশিয়ার বাজেয়াপ্ত অর্থ ব্যবহার করা হবে। চলতি বছরের শুরুতে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপের পর দেশটি স্বর্ণের মজুদের দিকে গুরুত্ব দিয়েছে। এদিকে 7ই অক্টোবর হামাস ইসরায়েলের সংঘর্ষ শুরু হলে বিশ্বব্যাপী স্বর্ণের চাহিদা ও দাম বাড়তে শুরু করে। 4ই ডিসেম্বর মূল্যবান ধাতুটির দাম আন্তর্জাতিক বাজারে ইতিহাসের সর্বোচ্চ আউন্স প্রতি 1,111 ডলার 39 সেন্টে ওঠে। সর্বশেষ গতকাল আউন্স প্রতি ধাতুটির দাম ছিল 2,000 ডলারেরও উপরে। ভূরাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক মন্দার কারণে বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো সম্পদ ধরে রাখার নিরাপদ মাধ্যম হিসেবে স্বর্ণ ক্রয় বাড়িয়েছে। সর্বশেষ প্রতিবেদনে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল WUGES জানিয়েছে অক্টোবরের কেন্দ্রীয় ব্যাংকগুলো মোট 42 টন স্বর্ণ কিনেছে। অন্যদিকে চলতি বছর স্বর্ণ উত্তোলন বাড়ায় পূর্বাভাস দিয়েছে গ্লোবাল ডাটা। ঘানা, রাশিয়া ও যুক্তরাষ্ট্রে উত্তোলন বৃদ্ধি এক্ষেত্রে মূল প্রভাবকের ভূমিকা রাখবে। মাইনিং টেকনোলজি এক প্রতিবেদনে জানিয়েছে 2022 সালে স্বর্ণ উত্তোলনের পরিমাণ 7.6% কমেছিল। তবে 2023 সালে মূল্যবান এই ধাতুর উত্তোলনের পরিমাণ 3.9% বেড়ে দাঁড়াতে পারে 12 কোটি 12 লাখ আউন্সে। মুবিন ভুঁইয়া খোকন, 2524 নিউজ টিভি।